আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ফুলসিরাত। মানুষ কিভাবে ফুলসিরাত পার হবে, আর ফুলসিরাত বা কী? তো দর্শক, বুঝতেই পারছেন আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ইনশাল্লাহ। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক। হাশরের মাঠ থেকে বের হয়ে গন্তব্যে যেতে একটি পুল স্থাপন করা হবে। আরবিতে পুলকে বলা হয় সিরাত। সিরাত হচ্ছে হাশরের ময়দান থেকে জাহান্নামের ওপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত রাস্তা, যা হবে অনেক ভয়ঙ্কর। মানুষের আমলনামা, ওজন এবং হিসাব নিকাশের পর সবাইকে ফেরেশতারা আল্লাহর নির্দেশে পুলসিরাত দেখিয়ে দিয়ে বলবেন, এটা তোমাদের গন্তব্যে পৌঁছার পথ। এ পুল পেরিয়েই তোমাদের যেতে হবে। কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না। পাপী বান্দারা সেটাকে চুল থেকেও চিকন দেখতে পাবে। তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো। তারা ওই পুলে আহরণ করা মাত্রই তাদের পাক কেটে নিম্নস্থ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর নেককারদের জন্য হবে সুপ্রশস্ত সুগম পথ। তারা তাদের নেকির তারতম্য অনুযায়ী গতিতে জান্নাতে পৌঁছে যাবে। তো দর্শক, এবার আসুন আমরা জানি পুলসিরাত আসলে কি। পুলসিরাত হচ্ছে একটি ফার্সি শব্দ, যার অর্থ সেতু, আর আরবি শব্দ সিরাত এর অর্থ হচ্ছে রাস্তা। তবে ইসলামী পরিভাষায় এর অর্থ পারলৌকিক সেতু বা পুল। কিয়ামত হওয়ার পর সব মানুষকে পুনরুজ্জীবিত করে হাশরের ময়দানে সমবেত করা হবে এবং ইহলৌকিক জীবনের বিচার করা হবে। এ বিচারের পর হাশরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে। পবিত্র কুরআন ও হাদিসের কোথাও সরাসরি পুলসিরাত শব্দটি ব্যবহৃত হয়নি, বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটিই এসেছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউই নেই যে তাকে এটা পার হতে হবে না। এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। তারপর আমি ধর্মভীরুদের নিস্তার দেব এবং অত্যাচারীদের জাহান্নামে নিক্ষেপ করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের ওপর একটি পুল আছে, যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর ওপর লোহার শিকল ও কাঁটা থাকবে। মানুষ এর ওপর দিয়েই গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বা বায়ুবেগে, আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে। আর ফেরেশতারা তখন বলতে থাকবে, হে প্রভু, সহি সালামতে আমাদের এই পথ অতিক্রম করাও। হে প্রভু, নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ বা উপুর হয়ে পড়ে যাবে, আর কেউ অধোমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। পুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুবই পেরেশানি থাকবে। নবীরাও সেদিন আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে যে, তাতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব মানুষকে একত্র করে বলবেন, দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গেই চলে যাও। অতএব যারা সূর্যের উপাসনাকারী, সূর্যের সঙ্গে চলে যাও। যারা চন্দ্রের উপাসনাকারী, চন্দ্রের সঙ্গে যাও। এবং যারা মূর্তি পূজা করেছ, তারা মূর্তির সঙ্গে চলে যাও। অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা। তাদের মধ্যেও থাকবে মুনাফিক এবং ঈমানদার ব্যক্তি। তখন জাহান্নামের ওপর পুলসিরাত স্থাপন করা হবে। সেদিন সর্বপ্রথম আমি ফুলসিরাত অতিক্রম করব। আর সেদিন সব রাসূলের দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, অর্থাৎ আল্লাহ রক্ষা করো, রক্ষা করো। প্রিয় দর্শক, পুলসিরাতের পরীক্ষা হবে অত্যন্ত কঠিন। পুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা। জাহান্নামীদের জন্য হাশরের মাঠ থেকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে। আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এই ভয়ঙ্কর পথ অতিক্রম করা হবে সহজ। মুমিন ও মুনাফিকদের এই পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের কসম,
আমি অবশ্যই তাদের ও শয়তানদের হাসরের ময়দানে সমবেত করব। অতঃপর জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় তাদের উপস্থিত করব। তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করবই। আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে যারা জাহান্নামে দগ্ধীভূত হওয়ার অধিকতর যোগ্য, এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এই পুলসিরাত পার হতে হবে না। এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। সেদিন আমি তাকওয়া অবলম্বনকারীদের নাজাত দেব, আর জালিমদের দেব কঠোর শাস্তি। বন্ধুরা, এবার আসুন আমরা জানি কেমন হবে সেই ফুলসিরাত। ফুলসিরাত হবে অনেক ভয়ঙ্কর, চুলের মতো সূক্ষ্ম ও চিকন হবে, তরবারির মতো ধারালো হবে। নিচে থাকবে জাহান্নাম, দুই পাশে থাকবে লোহার তপ্ত শলাকা। কোনো আলোর ব্যবস্থা থাকবে না সেখানে। যার যার আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করতে হবে। হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাত কেমন হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা মসৃণ ও পিচ্ছিল হবে। তাতে থাকবে অসংখ্য লৌহ শলাকা ও আংটা, আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত দাঁতালো মাথা। মুনাফিকদের এবং যেসব ঈমানদার গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উত্থিত সেসব শলাকা টেনে জাহান্নামে নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুলসিরাতের দুই প্রান্তে অসংখ্য আংটা যুক্ত করা থাকবে। আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান্নামে ফেলে দিবে। নবীজি আরও বললেন, অবশ্যই সেসব আংটা থাকবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো। তার পরিণাম সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হাসরের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেওয়া হবে। প্রত্যেকেই যার যার আমল অনুপাতে আলো পাবে। সবাইকে তাদের নূর পথ দেখিয়ে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানদার ও মুনাফিক সবাইকে একটি করে নূর ও আলো দেওয়া হবে। প্রত্যেকেই যার যার আলো দিয়ে পুলসিরাত অতিক্রম করবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবাইকে সবার আমল অনুপাতে নূর দেয়া হবে। কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেয়া হবে, আবার কারো হাতে মশাল পরিমাণ নূর দেয়া হবে, কারো নূর হবে একটি বৃক্ষের পরিমাণ। এভাবে সবচেয়ে কম নূর যাকে দেয়া হবে তার নূর হবে পায়ের একটা আঙুলের মাথা পরিমাণ। একবার জ্বলবে, একবার নিভবে। যখন আলো জ্বলবে তখন পথ চলবে, আর যখন আলো নিভে যাবে তখন দাঁড়িয়ে থাকবে। যাদের আমলের পরিমাণ বেশি তারা অতি দ্রুত চোখের পলকেই পুলসিরাত পার হয়ে যাবে, আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন তুমি ঈমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছুটাছুটি করছে। বলা হবে, আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। সেখানে তোমরা চিরস্থায়ী হবে। এটাই হলো তোমাদের মহা সাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ঈমানদারদের বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নেই। বলা হবে, তোমরা তোমাদের পেছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো। তারপর তাদের মাঝখানে একটি দেয়াল তুলে দেওয়া হবে, যাতে একটি দরজা থাকবে। তার ভেতরের দিকে থাকবে রহমত, আর বাইরের দিকে থাকবে আযাব। মুনাফিকেরা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? তখন মুমিনেরা বলবে, হ্যাঁ ছিলে, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ, আর তোমরা অপেক্ষা করছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে, এবং আশঙ্কা তোমাদেরকে প্রতারিত করেছিল। অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেছে, আর মহাপ্রতারক তোমাদেরকে আল্লাহ তাআলা সম্পর্কে প্রতারিত করেছিল। সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং যারা কুফরি করেছিলে তাদের কাছ থেকেও না। জাহান্নামই তোমাদের আবাসস্থল, সেটাই তোমাদের উপযুক্ত স্থান, আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল। তো দিনী ভাই ও বোনেরা,
আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের মাধ্যমে পুলসিরাত পার করার তৌফিক দান করুন, আমিন। ভাই ও বোনেরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং এই রকম ইসলামিক ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।